আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আজকে কথা বলবো পবিত্র এই মাহে রমজানে আমাদের যে লিভার রোগীরা রয়েছে তাদের করণীয় এবং তাদের ব্যাপারে কিছু পরামর্শ নিয়ে। এই পবিত্র মাহে রমজানের মাসে লিভারের রোগীরা কি রোজা রাখবেন না, নাকি তারা কিভাবে এই রোজা পালন করবেন সে ব্যাপারে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি যে লিভারে বিভিন্ন রকমের অসুখ আছে। এর মধ্যে কিছু অসুখ আছে যেগুলো ক্রনিক ডিজিজ কিংবা দীর্ঘমেয়াদী অসুখ, কিছু আছে যেগুলো অ্যাকুইট ডিজিজ কিংবা স্বল্পমেয়াদী অসুখ। তো লিভারের যদি দীর্ঘমেয়াদী অসুখ যেগুলো আছে, যেমন লিভার সিরোসিস, কারো লিভার ক্যান্সার, কারো ক্রনিক লিভার ডিজিজ হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত এবং ক্রনিক লিভার ডিজিজ হেপাটাইটিস সি ভাইরাস দ্বারা আক্রান্ত, কারো কারো ক্ষেত্রে লিভার সিরোসিসের বিভিন্ন কমপ্লিকেশন সহ রোগী আছে, যেমন কারো পেট ফুলে যাওয়া, কারো জন্ডিস হওয়া, কারো মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া কিংবা জ্ঞানের তারতম্য দেখা দেওয়া, কিংবা কারো কারো ক্ষেত্রে রক্ত বমি হওয়া কিংবা কালো পায়খানা হওয়া। এই যে সিরোসিসের বিভিন্ন কমপ্লিকেশন, এই ধরনের কিছু রোগী আছে। আবার কেউ কেউ আছে যারা অ্যাকুট জন্ডিস নিয়ে আসে, অর্থাৎ মাত্রই তার জন্ডিস হয়েছে। কারো কারো লিভার অ্যাবসেস কিংবা লিভারে কোনো ফোড়া নিয়ে জ্বর এবং পেটে ব্যথা নিয়েও আসতে পারে। এই ধরনের বিভিন্ন রোগী লিভারের রোগের জন্য আসে। তো আমরা এখানে বলবো যে কাদের জন্য এই অসুখগুলোর মধ্যে কোন অসুখগুলো আসলে আমাদের জন্য রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ। আমরা কখনোই কাউকে রোজা রাখার ব্যাপারে নিরুৎসাহিত করব না, কিন্তু মেডিকেল সায়েন্স থেকে আমরা বলবো যে কোন রোগীগুলোর জন্য রোজা রাখলে তাদের জীবনটি ঝুঁকির সম্মুখীন হবে। যেমন আমরা প্রথমেই বলবো, যাদের লিভার সিরোসিস আছে, এই রকম লিভার সিরোসিস রোগীর যদি বর্তমানে জন্ডিস থাকে কিংবা লিভার সিরোসিস রোগীর পেটে যদি অতিরিক্ত পানি থাকে, তাহলে তার জন্য রোজা রাখাটি ঝুঁকিপূর্ণ হবে। লিভার সিরোসিস রোগী যার একবার এর পূর্বে রক্ত বমি হয়েছে এবং কালো পায়খানা হয়েছে এবং সেজন্য যার একবার ব্যান্ডিং করা হয়েছে কিংবা ইবিএল করা হয়েছে, সেই ধরনের রোগীদের ক্ষেত্রে পরবর্তীতে রোজা রাখা একটু ঝুঁকিপূর্ণ। লিভার সিরোসিসের রোগীদের মধ্যে যাদের জ্ঞানের তারতম্য দেখা দেয় কিংবা এর আগে কখনো সে বারে বারে অজ্ঞান হয়ে যাওয়ার ইতিহাস আছে, এমন রোগীদের জন্য রোজা রাখা জীবনের উপর ঝুঁকি নিয়ে আসবে। ইভেন যাদের লিভার সিরোসিসের সঙ্গে তার লিভার ক্যান্সার আছে এবং এটি তার লিভারের কার্যক্ষমতাকে কমিয়ে দিয়েছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রেও সবসময় রোজা রাখাটা সঙ্গতপূর্ণ হবে না। এগুলো তার জীবনের উপর ঝুঁকি নিয়ে আসবে। আবার লিভারের কোন রোগীগুলো রোজা অবশ্যই রাখবেন, যেমন আমাদের দেশের একটি কমন রোগ এখন হচ্ছে ফ্যাটি লিভার কিংবা লিভারে চর্বি জমে যাওয়া। লিভারে চর্বি জমা কিংবা ফ্যাটি লিভার যার অসুখ আছে সে অবশ্যই রোজা রাখবেন, এটি তার স্বাস্থ্যের জন্য ভালো। আমরা মনে করি যে একটা নির্দিষ্ট সময় ফাস্টিং থাকলে তার লিভারের চর্বিগুলো আরও তাড়াতাড়ি কমে যাবে বলেই মনে করা হয়। যদিও লিভারে চর্বি জমা রোগী রোজা রেখে যে চর্বি কমাবেন, তিনি যদি আবার ইফতারির সময় আমাদের বাংলাদেশের যে খাবারগুলো দিয়ে আসলে আমরা ইফতারি করি, সেগুলো সবই এই চর্বি বর্ধক হিসাবেই কাজ করে। আমরা ইফতারির সময় প্রচুর কার্বোহাইড্রেট, প্রচুর তেলে ভাজা এবং পোড়া জিনিসপত্র খেয়ে অভ্যস্ত। এই খাবারগুলো থেকে আমাদেরকে দূরেও থাকতে হবে, তাহলেই একমাত্র লিভারের চর্বি সহ যে রোগীগুলো আছেন তারা রোজা রাখলে সেটার বেনিফিট পাওয়া যাবে। দ্বিতীয়ত, কিছু রোগী পাওয়া যাবে যাদের লিভারে ফোড়া হয়েছে, তার এই মুহূর্তে জন্ডিস এবং পেটে ব্যথা আছে, তার ক্ষেত্রেও রোজা রাখাটা তার জন্য একটু ঝুঁকিপূর্ণ হবে। আর একইভাবে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যাদের লিভার সিরোসিস আছে এবং এই ধরনের রোগীদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে রোজা রাখাটা বেশ ঝুঁকিপূর্ণ। কারণ লিভার সিরোসিসও প্রায়ই তাকে হাইপোগ্লাইসেমিয়া করে ফেলতে পারে এবং ডায়াবেটিসের রোগীদের এমনিতেই ব্লাড সুগার কতক্ষণ পর পর কমে যেয়ে থাকে। সো এই দুইটা মিলিয়ে তার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স খুব বেশি। তাহলে আমরা লিভারের রোগীদের মধ্যে প্রথমেই এই দীর্ঘমেয়াদী অসুখ এবং স্বল্পমেয়াদী অসুখ এটাই ভাগ করে সিদ্ধান্ত নিব যে আমার জন্য আসলে রোজা রাখাটি ঝুঁকিপূর্ণ। তারপরেই আমি নিজেকে অ্যাসেস করে নিয়ে নিজের রোজা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিব। আল্লাহ তাআলা কিংবা সব জায়গা থেকেই আমাদেরকে বলা আছে আসলে যে আমরা অবশ্যই যে কোনো অবস্থাতেই এই রোজা রাখার চেষ্টা করব। আমরা চেষ্টা করব রোজা রাখতে, কিন্তু নিজের উপর ঝুঁকিটা একটু দেখে নিয়েই সবাই সিদ্ধান্ত নিব। ভালো থাকবেন সবাই, রোজা রাখুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ সবাইকে।